যেমন পরে কামার আমি তেমন পুরি। কঠোর শৃঙ্খলা, বাঁশির হুইসেল আর বুটের শব্দে যাদের জীবন বাঁধা সেই পুলিশ সদস্যরা পোশাক বদলালেই সাধারণ মানুষ, তাদের মন অনুভূতি অন্য সবার মতোই। কিন্তু দিনরাত নগরবাসীকে পাহারার দায়িত্বে থাকা এই মানুষগুলোর মাথা গোঁজার ঠিকানা যেন এক গুমোট ট্র্যাজেডি। মেস কিংবা বিশ্ববিদ্যালয়ের গণরুমের চেয়েও ঘিঞ্জি পরিবেশে থাকেন পুলিশ সদস্যরা। আমাদের এখানে থাকার অবস্থা খুবই সংকীর্ণ। বৃষ্টি আসলে এখানে বালতি দিয়ে রাখতে হয়। বেড ভিজে একদম জর্জীর্ণ হয়ে যায়। দেখেন কিরকম ঘন 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 বেড। এভাবে থাকা খুবই কষ্টকর। এখন আমরা যে অবস্থায় আছি, আমাদের আবাসন সংকটটা সবচেয়ে প্রকট। এই নিয়ে কাজ চলতেছে, হয়তো অনতিবিলম্বে দ্রুত শেষ সরকারের ব্যবস্থা নেবে। জরাজীর্ণ এই গণরুমে আলো বাতাসের দেখা মেলা দায়। এক রুমে 40 জনের নিঃশ্বাস, স্যাঁতসেঁতে দেয়াল আর ভাঙা ট্রাঙ্কি তাদের নিত্যসঙ্গী। জীবন সংগ্রামের চাপ ভুলতে, কিছুটা মানসিক শান্তির খোঁজে সুরের মোহনায় হারিয়ে যান কেউ কেউ। জীবন খাতায় শূন্য পেলাম হায়রে নিয়তি। গান তাদের সাময়িক স্বস্তি দেয়, কিন্তু কাকডাকা ভোর থেকে প্রতিদিনই শুরু হয় খোলা আকাশের নিচে মানুষের জানমাল রক্ষার যুদ্ধ। সেখান থেকে ঘরে ফিরেও স্বস্তি মেলে না পরিবেশের কারণে। খাবার দাবার অবস্থা মোটামুটি ততটা নয় আর কি। বাথরুমের অবস্থা একদম বাজে অবস্থা। এখানে মনে করেন যে অনেক লোক আসে, বাইরেতে অনেক লোক এখানে ওয়াশরুমে যায়। ওয়াশরুমের পরিবেশটাও খুব ভালো না। পানি সমস্যা এখন বেশি আমাদের ভোগান্তি দিচ্ছে। রাষ্ট্রের শৃঙ্খলার দায়িত্বে থাকা এই সদস্যদের মৌলিক এই অধিকারের দাবি বছরের পর বছর থেকে যায় কার্পেটের নিচেই। 24 ঘন্টা নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে দিনরাত যারা পরিশ্রম করছেন, কাজ শেষে তারা ফিরছেন ছাত্রাবাসের মতো গাদাগাদি এক আবহে। এই চিত্র রাজধানীর বিভিন্ন পুলিশ ফাঁড়ি এবং থানার, যেখানে একটি রুমে 30 থেকে 40 জন পুলিশ সদস্য বসবাস করছেন। ইসমু আহমেদ, এশিয়া পোস্ট।